এখানে আছে হচ্ছে কাস্টমার এন্ড ফ্যাক্টরি কমিউনিকেশন এন্ড কোঅর্ডিনেশন। আমাদের এখানে এখানে অবজেক্ট হিসেবে থাকতেছে ইমপ্রুভ কমিউনিকেশন স্কিল উইথ বায়ার এন্ড ফ্যাক্টরিজ, আন্ডারস্ট্যান্ড দ্য প্রফেশনাল ইমেইল এন্ড মিটিং ইটিকুয়েট এন্ড লার্ন কোঅর্ডিনেশন ফলো ফ্রম অর্ডার টু শিপমেন্ট। এখন হোয়াই কমিউনিকেশন ম্যাটার্স। আমাদের কমিউনিকেশন হচ্ছে মার্চেন্ডাইজিং এর মেইন একটা পার্ট। কমিউনিকেশন যত ভালো হবে তত আপনি কাজ স্মুথলি করতে পারবেন। কমিউনিকেশন ভালো হবে না, আপনার কাজ স্মুথলি হবে না, কোনো কিছুই হবে না। তো কমিউনিকেশন আপনাকে কি 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 ম্যাটার করে এখানে? বিল্ডস বায়ার উইথ কনফিডেন্স, অ্যাভয়েড দ্য প্রোডাকশন ডিলে, ইনশিওর দ্য অ্যাকোয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিকোয়ারমেন্ট, স্ট্রেংথ লং টার্ম রিলেশনশিপ। তো আপনি কারোর সঙ্গে কথা বলতে গেলে আপনি সুন্দর বিহেভ করতে হবে, পজিটিভ অ্যাটিটিউড দেখাইতে হবে, তারপরে আপনার আপনার সাথে ভালো একটা কমিউনিকেশন হবে। বায়ার কমিউনিকেশন, শেয়ার আপডেট অন স্যাম্পলিং অ্যাপ্রুভাল অ্যান্ড প্রোডাকশন। আমরা যখন বায়ার কোনো কিছু জানতে চাই, আমরা কিন্তু সবকিছু অন টাইম আপডেট যদি দিতে পারি, তাহলে বায়ারের সাথে ভালো কি কমিউনিকেশন হবে। ইউজ ক্লিয়ার অ্যান্ড পোলাইট অ্যান্ড প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ। আমাদের বায়ারের সাথে কথা বলতে গেলে অবশ্যই প্রফেশনালি কথা বলতে হবে, এমন কথা লেখা যাবে না যে বায়ার নেগেটিভিটি নাই। আর হচ্ছে কিপ রেকর্ডস অফ অল ইমেইলস অ্যান্ড ডিসিশন। আপনারা আহ, যেই জিনিসগুলো করতেছেন, কাজ করতেছেন, বায়ার ইমেল পাঠাচ্ছেন, এই জিনিসগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিসকে আপনাকে রেকর্ড রাখতে হবে। ফ্যাক্টরি কমিউনিকেশন কি? এক্সপ্লেইন বায়ার রিকোয়ারমেন্ট ক্লিয়ারলি। বায়ারে যেটা বলতেছে অবশ্যই আপনাকে ফ্যাক্টরিতেও সেইটা ক্লিয়ারলি ইনফরমেশন দিতে হবে। শেয়ার দ্য টেক প্যাক অর্ডার শিট অ্যান্ড কমেন্টস রেগুলারলি, ফলো আপ অন স্যাম্পল অ্যান্ড প্রোডাকশন স্ট্যাটাস অ্যান্ড সলভ ফ্যাক্টরি ইস্যু কুইকলি। এবং ফ্যাক্টরিতে অনেক প্রবলেম হবে, এগুলা একজন মার্চেন্ডাইজার বা আপনাদেরকে সমাধান করতে হবে। এটা কুইক ডিসিশন নিতে হবে, তাছাড়া কিন্তু ভালো কমিউনিকেশন না থাকলে এটা খুব দ্রুত সলভ করতে পারবেন না। আর দ্রুত সলভ করার জন্য আপনাকে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। কোঅর্ডিনেশন ফলো, বায়ার গিভস টেক প্যাক অর্ডার। বায়ার যে টেক প্যাক দিছে, অর্ডার শিট দিছে, ফ্যাক্টরির সাথে ভালোভাবে কি এক্সপ্লেইন করতে হবে। মার্চেন্ডাইজ এক্সপ্লেইনস টু ফ্যাক্টরি, ফ্যাক্টরি ডেভেলপস স্যাম্পল, এবং বায়ার অ্যাপ্রুভস বা রিজেক্ট যেটা দিছে ওইটা নিয়ে কাজ করতে হবে। বাল্ক প্রোডাকশন, ফাইনাল ইন্সপেকশন, শিপমেন্ট। কমিউনিকেশন টুলস। আমাদের কমিউনিকেশন টুলস এর মধ্যে কি কি থাকে? আমি আপনাদের নেক্সট যখন ভাইবা হবে অনেকগুলো করে কোশ্চেন করব, কিন্তু মিনিমাম একজনকে 15-20টা করে কোশ্চেন করব। তো এগুলা যাতে আপনারা ভালোভাবে অ্যান্সার করতে পারেন। তো অ্যান্সার যদি মিস করেন তাহলে আপনাদের প্রবলেম করতে পারবেন। আর ভালো না করতে পারলে কিন্তু সার্টিফিকেট পাবেন না। কমিউনিকেশন টুলস কি? এখানে কমিউনিকেশন টুল আপনারা প্রশ্ন করতে পারি যে কমিউনিকেশন টুলস এর মধ্যে কোন জিনিসটা থাকবে। এখন বলতে হবে আপনাকে হোয়াটসঅ্যাপ থাকবে, উইচ্যাট থাকতে পারে, ভিডিও কল বা ভাইবার বা এই যে স্কাইপি থাকতে পারে, ইআরপি সিস্টেমের মাধ্যমে একটা কমিউনিকেশন স্কিল হতে পারে। এই যে এই জিনিসগুলো কমিউনিকেশন টুলস এর মধ্যে কি কি কমিউনিকেশন টুলস আছে, এই জিনিসগুলো অ্যান্সার করতে পারবেন না? আচ্ছা পারবো এরপর, স্যার। হ্যাঁ স্যার পারবো। আচ্ছা এগুলো মাথায় রাখবেন। এরপরে হচ্ছে স্কিল নিডেড। আপনার অ্যাক্টিভ অ্যাক্টিভ লিসেনিং থাকতে হবে, মানে সবসময় যে কোনো কথা, অর্থাৎ আপনাকে হিয়ারিং করতে হবে, ক্লিয়ার আপডেট রাখতে হবে, ক্লিয়ার রাইটিং অ্যান্ড রিপোর্টিং রাখতে হবে, পেশেন্স ইন প্রবলেম সলভিং, এবং ক্রস কালচার অ্যাওয়ারনেস। আপনার এই জিনিসগুলো আপনার যদি প্রপারলি না থাকে তাহলে কি অনেক প্রবলেম হতে হবে। এই জিনিসগুলো আপনাদেরকে ভালো মার্চেন্ডাইজার হতে হলে এই জিনিসগুলো জানতে হবে।